আপনারা দেখছেন আদর্শ তিতুমির পত্রিকার সঙ্গে রয়েছে আমি ধৃতরাষ্ট্র। দেখুন, আমরা কয়েক বছর ধরেই বলছিলাম যে ব্যারাকপুর আদালতে কিছু জাল আইনজীবী, যারা নিজেদেরকে আইনজীবী পরিচয় দিয়ে কালো কোট হাতে নিয়ে মানুষ ঠকায়, আমরা বলছিলাম অনেক এই নিয়ে অনেক টানাপোড়েন হয়েছে, অনেক কিছু হয়েছে। আমরা সেই বিষয়টা তার যেতে চাই না। আমরা আজকে আপনাদেরকে দেখাতে চাই যে ব্যারাকপুরের আইনজীবীরাই কিভাবে জাল উকিলের ধরে পুলিশের হাতে দিলেন। আগে দেখুন সেই তিনজন জাল উকিলের ছবিটা, আগে একটু আপনারা দেখে নিন। এই যে আপনারা দেখলেন, এর মধ্যে যে ছেলেটিকে দেখলেন তার নাম হচ্ছে অঙ্কিত সাহা, তার সঙ্গে দুজন মেয়ে রয়েছে, শ্রেয়শ্রী মিস্ত্রি, পায়েল পাল। এদের কাজ হচ্ছে ব্যারাকপুর আদালতের আইনজীবী পরিচয় দিয়ে বিভিন্ন মানুষকে আদালতে নিয়ে এসে তারপর তাদেরকে ধোঁকা দেওয়া, তাদেরকে ঠকানো। এরা এই কাজ করছিল। এবার যেদিন তারা ধরা পড়লেন কয়েকদিন আগে, সেদিনকে 25,000 টাকা এইভাবে নেওয়ার পরে যখন সেই মানুষগুলো চিৎকার চেঁচামেচি করলেন, তখন কিন্তু আইনজীবীরা এসে তাদেরকে ধরলেন এবং নিয়ে গেলেন ব্যারাকপুর বার অ্যাসোসিয়েশনের নেতা সুশান্ত রায় আইনজীবীর কাছে। এবং সুশান্ত রায় আইনজীবী, তাকে আমরা ধন্যবাদ দেব যে তিনি এই যে র্যাকেটটা চলছে, এই চক্রটাকে চলছে, তাদেরকে ছেড়ে না দিয়ে পুলিশের হাতে সোপর্দ করার জন্য ব্যবস্থা করেছিলেন। এটা খুব ভালো দিক যে আইনজীবীর মতন একটা মহৎ নোবেল পেশাকে কিভাবে কিছু মানুষ কলঙ্কিত করতে পারে, কিভাবে আইনজীবী না হয়েও আইনজীবী পরিচয়ে মানুষের কাছ থেকে টাকা তুলতে পারে, কিভাবে আইনজীবী না হয়েও মানুষকে ধোঁকা দিতে পারে। এর বিরুদ্ধে তো যারা প্রকৃত আইনজীবী তাদেরই কথা বলতে হবে। আমরা সাংবাদিক তো রয়েছে, আমরা আইনজীবীদের নিয়ে যারা অনেক রকম আইনি পেশাটাকে ভাঙিয়ে নানান রকম অনৈতিক কাজ করে, আমরা তো তুলে ধরি। আপনারা দেখেন, তুলে ধরি এই কারণেই, কারণ এই আইনি পেশাটাকে আমরা খুব মহৎ পেশা মনে করি। যে আইনি পেশাটা আমাদের দেশের, আমাদের জাতির পক্ষে একেবারে সত্য তুলে ধরার জন্য প্রথম হাতিয়ার হচ্ছে আইন আদালত। যে কোনো গরিব মানুষ যখন বিচারের আশায় থাকে, কোথাও যখন তার বিচার হয় না, তখন কিন্তু ওই একজন কালো কোট পরা আইনজীবীর কাছেই তারা যায়। আসুন আমরা শুনে নিই ব্যারাকপুর বার অ্যাসোসিয়েশনের নেতা আইনজীবী সুশান্ত রায় বিষয়ে বলছেন। আমাদের কোর্টে এক মৌরি বাবু, সে এখনো উকিল হয়নি, তার এবং তার অ্যাসিস্ট্যান্টদের দ্বারা প্রতারিত হয়। তার বেসিসে ওনারা একটা ব্যারাকপুর থানায় অভিযোগ দায়ের করেন। এই অভিযোগ পাওয়ার পর ব্যারাকপুর থানা তাদেরকে নিয়ে যায় ইনভেস্টিগেশনের স্বার্থে, এবং এদের একজন কালো কোটও ব্যবহার করেছে এখানে সেই টাকা আদায় করার জন্য। সুতরাং এই ঘটনা আমরাও তীব্র নিন্দা করছি। এই ঘটনা উপযুক্ত তদন্ত হওয়া প্রয়োজন বলে আমরা মনে করি। তিনজন। তারা বলছে বলতে তারা কেউ অ্যাডভোকেট না, তাদের কালো কোটটা আছে, কালো কোটে কোনো লয়ারের সার্টিফিকেটটা নেই। এই কালো কোট ব্যবহার করে সেই সুযোগে মানুষকে প্রতারণার ফাঁদে পড়তে বাধ্য করেছে। উকিল বলে, হ্যাঁ, উকিল পরিচয় দিয়ে, এবং যাদের দ্বারা অ্যাপয়েন্ট হয়েছে তিনিও নিজেকে উকিল পরিচয় দিয়ে এই প্রতারণার ফাঁদ পেতেছিলেন।
25,000 টাকা আজকে নাকি তাদের থেকে নেওয়া হয়েছে, এই বলে অভিযোগ। সুশান্ত রায়ের কথা। এবার আমরা যেটা বলতে চাই যে আইনজীবীদের যেমন সতর্ক থাকতে হবে, সাধারণ মানুষকেও সতর্ক থাকতে হবে। যারা আইনজীবী নয় এমন মানুষের পাল্লায় পড়ে যদি কেউ প্রতারিত হন, ঠকেন, তাদের কিন্তু অভিযোগ করতে হবে। যদি অভিযোগ না করেন, ভয় পান, তাহলে কিন্তু এই আইনজীবীর জাল আইনজীবীদের যে নাম করে, যে আইনজীবীদের নাম করে যারা টাকা তোলে, সেই চক্রকে কিন্তু কোনোদিন ধ্বংস করা যাবে না। আমরা চাই যে আমাদের দেশে আইন এবং আদালতের প্রতি মানুষের যে সম্মান, ভক্তি, বিশ্বাস, সেটা অটুট থাকার জন্য এই চক্র ভেঙে চুরমার হয়ে যাক এবং এই চক্রের সঙ্গে যারা যুক্ত রয়েছে তাদের কঠোর শাস্তির দাবি আমরা জানাচ্ছি। আজকের দেখুন ব্যারাকপুর আদালতেও কিভাবে আইনজীবী না হয়ে আইনজীবীর কোর্ট নিয়ে গিয়ে মানুষকে ঠকানো হচ্ছিল এবং তারা ধরা পড়লেন। দেখুন সেই খবর।